আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, যদি কোনো মানুষ মনে করে আজ এই কোরআনের আয়াতটা, আজ এই তাফসীরটা আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, যদি কোনো মানুষ মনে করে আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা হয়তো আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজে সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, ওই মানুষের পক্ষেও আমরা কারা কারা থাকবো না, দুহাত তুলে আমার মালিককে দেখায় দেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথা শুনে এইভাবে মাজা সুজা করে বসলেন, ডাক দিয়ে বলছে, আমার সাহাবীরা রে, তোমরা হতাশ হয়ে যাচ্ছ, নিরাশ হয়ে যাচ্ছ, তোমরা ধৈর্য ধারণ করো। তোমরা কি জানো আমার আগে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার উপরে আসছে। তোমরা কি জানো তাদের উপরে যারা ঈমান আনতো তাদের কেমন পরীক্ষা করা হতো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াতটা নাজিল করলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনবে তাদের কোনো অপরাধ নাই, শুধু একটাই মাত্র অপরাধ, শুধু আল্লাহর প্রতি ঈমান আনবে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, যারা ঈমান আনতো রাস্তার পাশে বড় বড় গর্ত খুঁজতো, আর গর্ত খোঁজার পর ওই গর্তের ভিতরে তাদেরকে রাখতো যারা ঈমান আনতো, আর আগুন দিয়ে তাদেরকে জ্বালিয়া পুরাইয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিত। ও আমার সাহাবীরা রে, তারপরেও তারা ইসলাম থেকে, কোরআন থেকে এক চুল পরিমাণ তারা দূরে সরে নাই। শুধু তাই নয়, যারা ঈমান আনতো তাদের মাথার উপরে করাত রাখত, আর করাত রেখে তাদের শরীরটা 2 খণ্ড করে দিত। ও আমার সাহাবীরা রে, তারপরেও তারা ইসলাম থেকে, কোরআন থেকে এক চুল পরিমাণ তারা আলাদা হতো না। এরপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনার বাণী দিচ্ছে, সাহাবীদেরকে সান্ত্বনার বাণী দিচ্ছে। আজও আলেমরা আপনাদেরকে সান্ত্বনার বাণী দিতে চায়, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কেমন সান্ত্বনার বাণী দিচ্ছেন। আমার সাহাবীরা রে, সেদিন বেশি দূরে নয়, একটা মহিলা সানা পাহাড় থেকে হাজরা মাউতে যাবেন। 100 মাইল দূর নয়, 200 মাইল দূর নয়, 300 মাইল দূর। একটা মহিলা একা একা যাবে, তার ইজ্জত হারাবার কোনো সম্ভাবনা নাই, ধর্ষণ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার জিনিসপত্র চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা মহিলা 300 মাইল অতিক্রম করবে, তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো পেরেশান থাকবে না। সেদিন বেশি দূরে নাই। বলেন আল্লাহু আকবার। এইভাবে কয়েক বছর পার হয়ে যাচ্ছে, আমার সাহাবীরা সবাই বাসায় গেলেন। কয়েক বছর পর একটা সাহাবী দেখে রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে, হেলিয়া ধুলিয়া যাচ্ছে, কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। সাহাবী ডাক দিয়ে বলছে, বোন আমার, তুমি কোথা থেকে আসছো এবং কোথায় যাবা?
ওই মহিলা ডাক দিয়ে বলছে, ভাই আমার, আমি সানা পাহাড় থেকে আসছি, আমি হাজেরা মাউতে যাব। ওই সাহাবী ডাক দিয়ে বলছে, মালিক, আমি জানি আমার রসুলের কথা সত্য, কোনো মিথ্যা নাই, কিন্তু আমার রসুল বলেছে একা মহিলা, আমি তো দেখতেছি একা মহিলা। আমার রসুল বলেছে সানা পাহাড়, আমি তো দেখি সানা পাহাড়। আমার রসুল বলেছে হাজেরা মাউতে যাবে, এ মহিলা তো বলে আমি হাজেরা মাউতে যাব। আল্লাহ, আমি জানি আমার রসুলের কথা কোনো মিথ্যা নাই, কিন্তু আমার রসুলের কথা এত তাড়াতাড়ি সত্য হবে এটা আমি বুঝতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আজও সারা বিশ্বের মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। আপনারা অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন। এই বাংলাদেশে এবং সারা বিশ্বের ভিতরে যত দল আসুক না কেন, কোনো দল থাকবে না, একটাই মাত্র দল থাকবে, কোরআনের দল। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনাক্রমেই আল্লাহ তাআলা সূরা আনকাবুত নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। এবার বিষয়ভিত্তিক আলোচনা শুরু হবে, আপনারা খুব মনোযোগ দেন। ও আমার প্রিয় ভাইরা, এই মুহূর্তে যারা বাজারে অবস্থান করছেন, এই মুহূর্তে যারা বাসায় ঘুমের ব্যবস্থা করছেন, আমি শেষবারের মতো আপনাদেরকে আহ্বান করতে চাই, এই কোরআনের মাহফিল প্রতিটা দিন হবে না। জান্নাতের বাগান 3টা দিন, বছরে কয়টা দিন? 3টা দিন। আপনারা অপেক্ষা না করে আসেন, কোরআনের মাহফিলে আসেন, কিছু আমল করেন, আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এই ঘটনাক্রমেই আল্লাহ তাআলা সূরা আনকাবুত নাজিল করলেন। আচ্ছা, আপনারা কি কিস্তা কাহিনী শুনতে চান নাকি বিষয়ভিত্তিক তাফসীর শুনতে চান? মাশাআল্লাহ। আচ্ছা, কি শুনবেন কথা বলেন? কিন্তু যদি তাফসীর করা হয়, আসলে আমাদের উদ্দেশ্য সবার খারাপ। রাগ করে আমাকে একটু ঢুকতে দেন। কেন উদ্দেশ্য খারাপ দেখেন। যিনি মাহফিল করান, আসলে এ জায়গায় ব্যতিক্রম। আজ জানি না টাকা তোলা হবে কিনা, মনে হয় টাকা তোলা হবে না আজ। তাহলে আলহামদুলিল্লাহ, আবু বকর ভাইয়ের নিয়ত আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, যে জায়গায় মাহফিলে যায়, বক্তার উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া। কি হওয়া? ভাইরাল হওয়া। যে আমি যখন হুঙ্কার দিব, মানুষ নারায়ে তাকবীর দিবে এবং মানুষকে উত্তেজিত করব, যাতে করে সারা বিশ্ব আমাকে চেনে। বক্তার উদ্দেশ্য হচ্ছে আমার কথা, আমার আলোচনা শুনে পাবলিক এবং শ্রোতা আমার আলোচনা শুনে হৃদয় দিয়ে শুনবে এবং বাস্তবতায় আমল করবে। আমরা সবাই জান্নাতে যাব। বক্তাদের উদ্দেশ্য, অধিকাংশ বক্তাদের উদ্দেশ্যও ঠিক না। অধিকাংশ বক্তাদের উদ্দেশ্য ঠিক না। এই যে আপনাদের কিছু আমল শিখাবো, একসাথে জান্নাতে যাব, অধিকাংশ বক্তাই এর চিন্তা না। আমি হুঙ্কার দিব, হঠাৎ ভাইরাল হব, রাতের বেলায় আমি ভাইরাল হয়ে যাব, সকাল বেলায় দেখতেছি আমার ফোন আসতেছে, হাজার হাজার মাহফিল হচ্ছে, আমি এখন নিতাম 10,000, কিছুদিন পরে যখন আমি ভাইরাল হব তখন 50,000 টাকা নিব। এই কথা বলেন না কেন? কথা বলেন। আপনারা এখন ঠিক বলতেছেন। আবার যদি এই সমস্ত ভাইরাল বক্তা যদি 50,000 টাকা দিয়ে, 60,000 টাকা দিয়ে, হেলিকপ্টার দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে যদি আপনারা বক্তা নিয়ে আসতেন, তাহলে এই মাঠে জায়গা দেওয়ার সুযোগ থাকতো? বলেন তো, যারা টাকা কন্ট্যাক্ট করলো, এদের দ্বারাই আমি তো মনে করি ইসলামের কোনো উপকার হবে না। হয়তো গলার কণ্ঠটা সামায়িকের জন্য, হয়তো কানের মজা লাগবে, তাছাড়া মুসাল্লি পাবলিক কিছু শিখতে পারবে। তাহলে বক্তাদের উদ্দেশ্য ভালো? সবাই না, কিন্তু ভালো মানুষ আছে বিদায় দুনিয়াটা চলতেছে। কিন্তু আমরা তো যেহেতু আলেমুল আমাদের সাথে চলি, বক্তাদের সাথে চলি, কিন্তু অধিকাংশ বক্তার উদ্দেশ্য এখন ভাইরাল। রাত্রেবেলায় একটা ওয়াজ ছাড়বে, সকালবেলায় দেখা যাচ্ছে হাজার হাজার ফোন আসতেছে, সকালবেলায় ও ভাইরাল হয়েছে, ও নিজেও জানে না। আজ দেখেন না স্টেজগুলো, আজ গান তামাশা।
আর গান গাইলেই তো যুবকরা সেই দিকে ধাবিত হচ্ছে। কোরআনের মাহফিলটা এটা কোরআনের জায়গা, কোরআন খুলে খুলে পাবলিককে বোঝানোর জায়গা, যেহেতু আমরা একসাথে সবাই জান্নাতে যেতে চাই। তো বক্তার উদ্দেশ্যও ভালো না, যেহেতু যে কথা বলতেছিলাম। এরপর আসেন যে শ্রোতাগুলা আছে, এই শ্রোতাগুলা প্রথমে দেখে বক্তার চেহারা কেমন, বক্তার ভাব ভঙ্গি কেমন, বক্তার গলা কণ্ঠ কেমন। যদি প্রথমে একটু ভালো লাগে একটু শুনি তো, আর যদি প্রথমেই গলা কণ্ঠ ভালো না থাকে ও আর বসবে না। গলা কণ্ঠটা আপনি কি করবেন বলেন তো? সে তো কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, ইসলামের কথা বলছে। দুনিয়ার উপরে কত প্রতিযোগিতা, কত প্রতিযোগিতা আমি দেখতেছি। অধিকাংশ জায়গায় এখন সুদ ঘুষ, এই সুদের হারটা বেশি হয়েছে। সবাই কিভাবে দুনিয়ার উপরে, আমার একটা গাড়ি আছে আমি দুইটা গাড়ি করব, আমার একতলা বাড়ি আছে আমি দুইতলা বাড়ি করব, এটা নিয়ে প্রতিযোগিতা চলছে। আসলে দুনিয়ায় থাকার জায়গা না। আমার বড় ভাই দুনিয়ার উপরে আসছে, তারপর মেজ ভাই, তারপর আমি আসছি। কিন্তু আমার বড় ভাই দুনিয়ায় থাকতে পারে, আমার মেজ ভাই দুনিয়ায় থাকতে পারে, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন হাজার হাজার প্রমাণ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিনের চিন্তা তো একটু করেন, তো একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন ভাইজান। তাহলে বক্তার উদ্দেশ্যও ভালো না, শ্রোতার উদ্দেশ্যও ভালো না। ও আমার প্রিয় ভাইরা, একটু কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? তাহলে কি ঘটনাক্রমেই আল্লাহ তাআলা সূরা আনকাবুত নাজিল হলো, এটা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন না? মনে আছে ইনশাল্লাহ? এবং এই ঘটনাক্রমেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে নকল করে একটা কবি একটা গান লিখছে, শুনবেন আপনারা? ওই দেখেন, ওর সাথে মিলান। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে যাবে সম্পদের মোহে, খুনার রাহাজানি হবে না। বুঝতে পেরেছেন আমার রাসূল যে কথা বলেছিল, কথার সাথে মিল। আবার একটু মিলান। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে যাবে সম্পদের মোহে, খুনার রাহাজানি হবে না। সেই দিহিনা নেই বেশি দূরে, বলেন সেই দিহিনা নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খুদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। বলেন থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।
আবার একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে যাবে সম্পদের মোহে, খুনার রাহাজানি হবে না। সেই দিহিনা নেই বেশি দূরে, বলেন সেই দিহিনা নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন মারহাবা। ও আমার প্রিয় ভাইরা, এবার আসেন আমরা সরাসরি তাফসিরের ভিতরে ঢুকে যাই। আলহামদুলিল্লাহ, দেখেন পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, অনেক মানুষ পরবর্তীতে আসছে। আমি তো দেখতেছি অধিকাংশ যুবক ভাই। আলহামদুলিল্লাহ বলেন। যুবক ভাইরা কোরআনের মাহফিলে আসলে বাংলাদেশ আস্তে আস্তে বিজয় আসবে, কালিমার পতাকা খুব দ্রুত বাংলার জমিনেও আসবে ইনশাআল্লাহ বলেন। তো আমরা এখন ঘটনাক্রমেই আমরা এখন ধারাবাহিক তাফসিরের ভিতরে ঢুকবো। আচ্ছা আচ্ছা, পর্দার আড়ালের ভিতরে মা বোনরা কি আছে? আছে। যেহেতু মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করা দরকার, কারণ তারা তো আমাদের দেশের সরকার, আর সংসারটা জ্বালাইয়া পুরাইয়া করতেছে সরকার। কথা বলেন। আমি বলবো ইনশাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6 প্রকার মেয়েকে বিবাহ করলে সংসারে শান্তি আসবে। কয় প্রকার? সবাই বলেন, জোর হলো না, আরো জোরে। যদি আমার মনে না থাকে আপনাদের মজা লাগবে, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা তাফসিরে ঢুকতেছি, সবাই আমার সাথে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। বলেন তো আলিফ লাম মিম হুরুফে মুকত্তাআত এর অর্থ একজন জানেন, তার নাম কি? সবাই বলেন না আল্লাহ। আরো একটু মায়াবী কণ্ঠে বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। খুব মনোযোগ দেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা তা সিম মিম হামিম ইয়াসিন
সদ। আসলে হুরুফে মুকাত্তাআত কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায় আছে। এই হুরুফে মুকাত্তাআত এর অর্থ একজন জানেন, আবার নাম বলেন তো আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ লাম মিম এর অর্থ শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, দুনিয়ার কোনো হাফেজ জানেন না, দুনিয়ার কোনো মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির কেউ জানেন না, একজন জানেন, আবার নাম বলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ লাম মিম এর অর্থ যদি জানে, তাহলে কিছুদিন আগে একজন আলেম তিনি বললেন কুরআন শরীফ অর্থ না জেনে পড়লে কোনো সওয়াব হবে না, কোনো নেকি হবে না। বলেন তো কথাটা মিথ্যা বলেছে না সত্য বলেছে? এই কথা বলেন, সবাই বলেন। যদি আসলে এ সমস্ত কথা বলার মূল টার্গেট হচ্ছে তাদের মানুষ যাতে করে কোরআন না শেখে। ও আমার প্রিয় ভাইরা, যদি কোরআন শরীফের অর্থ জেনে পড়লে, যদি আমি পড়ি, যদি আমি অর্থ না জানি, যদি আমার সওয়াব না হয়, তাহলে আলিফ লাম মিম এর অর্থ দুনিয়ার মানুষ জানে না, ইয়াসিন এর অর্থ মানুষ জানে না, হামিম এর অর্থ জানে না। তাহলে আমরা যে আলিফ লাম মিম আমরা 3টা অক্ষর বললাম, যদি আমাদের বেশি সওয়াব না হয় 30টা নেকি দিবেন, তার নাম কি? সবাই বলেন। তাহলে যে আলেমে কথা বললো যে আলিফ লাম মিম এবং কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে কোনো সওয়াব হবে না, তাহলে সেই আলেম যদি এই মাহফিলে এই স্টেজে আসতো, হাজার হাজার মানুষের ঢল নামতো। হো আমার প্রিয় ভাইরা, যে আলেম কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, সে আলেম হতে পারে, মাওলানা হতে পারে, মুফতি হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে। যখন দেখবো যে আমার কোরআনের বিপক্ষে কথা বলছে, তার সাথে আমার কোনো সম্পর্ক মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এই ধারণা করেছে যে আমরা যখন আল্লাহর কাছে যাব, খুব মনোযোগ দেন, আমার দিকে তাকান, দেখবেন আপনারা বুঝবেন, মাথার ভিতরে ঢুকবে। আল্লাহ তাআলা বলছে, হে মানুষ, তোমরা কি এই ধারণা করেছো, এই চিন্তা করেছো, এই পেরেশান করতেছো যে আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবো, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছিলাম, এ কথা বললেই কি আমার আল্লাহ ছেড়ে দিবেন? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছে, আমি অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটা পরীক্ষা করা দরকার আছে না নাই? ও আমার প্রিয় ভাইরা, আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, ইমাম সাহেব আমি আলেমদেরকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, আমি কোরআনকে ভালোবাসি, যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, যারা হক কথা বলে, তাদের পক্ষেই আমরা আছি। কিন্তু যখন এই আলেমদেরকে যখন হক কথা বলতে গিয়ে যখন ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, এই বাংলাদেশের মানুষ অনেকেই আছে মিষ্টি বিতরণ করেছিল। আসলে কেউ যে মনের খবর জানেন না, দুনিয়ার মানুষ না জানতে পারে, একজন মনের খবর জানেন, তার নাম কি? ওই আল্লাহকে একটু ভয় করেন না, আল্লাহকে ভয় করেন। যদি আপনি আমি আল্লাহকে ভয় করতাম, রাত 2টা বাজে, রাত 12টা পার হয়ে গেছে, আমার কাছে 10টা মোবাইল আছে, আমার কাছে ল্যাপটপ আছে, আমার কাছে কম্পিউটার আছে, আমার কাছে ট্যাব আছে, কিন্তু আমি কুকর্ম এবং অশ্লীলতা ভিডিও আমি দেখতে পারতাম? কারণ আমি তো যা করতেছি
আমার দুই কাঁধে কিরামান কাতিবিন, দুই কাঁধে দুই ফেরেশতা আছে। হয়তো দুনিয়ার মানুষ আমার মা দেখে না, হয়তো আমার বাবা দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু ফেরেশতা তো আমার কুকর্মের কাজ, খারাপ কাজ লিখতেছে, আবার ভালো কাজ লিখতেছে। দুনিয়ার মানুষ দেখে না, একজন দেখেন, তার নাম কি? সবাই বলেন নাম কি? ওই দিনটাকে একটু ভয় করেন। আমার মূল আলোচনা এই এত কথা প্রয়োজন হয় না ভাইজান, বেশি কথার প্রয়োজন হয় না। মূল টার্গেট লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা যে কুরবানি করো, এই কুরবানি গোশ হচ্ছে আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছায় না, চামড়া পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, শুধু তোমাদের তাকওয়া, তোমাদের হৃদয়, তোমাদের কলিজা হচ্ছে আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছায়। আমার প্রিয় ভাই, এবার আসেন, আমরা মূল দুইটা জিনিস পেলাম। যদি বলেন কয়টা? দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে ঈমান। এক নম্বর কি? একটু কথা বলবেন আমার সাথে। এক নম্বর কি? ঈমান। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, গত বছর আমি ঈমান সম্পর্কে আলোচনা করেছিলাম। আসলে ঈমান যদি ঠিক থাকে, আপনি নামাজ পড়বেন, মাহফিলের ময়দানে আসছেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যত ভালো কাজ করবেন, যদি আপনার ঈমান ঠিক থাকে তাহলে আপনার সওয়াব হবে। যদি ঈমান না থাকে, যতই মাহফিলের ময়দানে আসেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার কোনো আমল আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ঠিক না বেঠিক? তাহলে ঈমান সম্পর্কে যেহেতু গত বছর আলোচনা করেছিলাম, এক নম্বর যে জিনিস পেলাম আমরা ঈমান। দুই নম্বর হচ্ছে যে জিনিসটা পেলাম আমরা পরীক্ষা। দুই নম্বর কি পেলাম? সবাই বলেন, খুব মনোযোগ দেন। দেখেন, ঈমান যখন আপনি আনবেন, ঈমান আনার পরেই আপনার পরীক্ষা আসবে। দেখেন না, আমাদের সমাজে অনেকেই আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্ত্রীকে পর্দায় রাখার চেষ্টা করে, সে সকল ইসলামের বিধিবিধানগুলো মানার চেষ্টা করতেছে, আর দেখবেন সেই অসুখের ভিতরে অসুস্থ হয়ে যায়। আসলে বিভিন্ন বালা মুসিবত তার লেগেই থাকে। আর এই পাগলা ইমানদার বোঝে না, আল্লাহর প্রেমিক বোঝে না। ও ডাক দিয়ে বলে, আল্লাহ, এই এলাকার মানুষ তুমি আর পাও নাই, শুধু আমি নামাজ পড়ি, আমার স্ত্রীকে আমি পর্দায় রাখি, তুমি আমাকে শুধু বালা মুসিবত দাও, আমাকে অসুস্থ করো, আমার স্ত্রীকে অসুস্থ করে দাও, তুমি কি আর লোক পাও না? আসলে পাগল বান্দা, আমার আল্লাহ তাআলা তোমাকে বেশি মোহাব্বত করে, তোমাকে বেশি ভালোবাসে। তোমাকে মরে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে নিতে চায়, এই জন্য তোমার বিভিন্ন বালা মুসিবতের ভিতরে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন পরীক্ষা। আল্লাহ তাআলা, আমরা মনে করেন এখন ঈমান নিয়ে আসলাম, আমরা পরীক্ষা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। দেখেন কেমন পরীক্ষা, এবার মনোযোগ দেন, এবার আপনাদের ভালো লাগবে। আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলছে, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে, অনাহারে রেখে পরীক্ষা করা হবে, ফল দিয়ে পরীক্ষা করা হবে, না দিয়ে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা দেখতে চায় কারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদেরকে দেখতে চায়। ও আমার প্রিয় ভাইরাম, আমার আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চায়, আমরা কারা কারা পরীক্ষা দিব এবং কারা কারা পাস করতে চাই, দুহাত তুলে আমার মালিককে দেখা দে। লিল্লাহি তাকবীর। হাত নামান। আচ্ছা, আমি আলোচনাকে সামনের দিকে আগাবো না মুনাজাত করব? যেহেতু আগামীকাল মাহফিল আছে, মুনাজাত করব। তাহলে 2-1 জন উঠতেছেন কেন? একটু আলোচনা ঢুকতেছে, আপনাদের ভালো লাগবে তো ইনশাআল্লাহ। একটু শোনেন। আর কোরআনের কথা ভালো লাগার তো বিষয় না, কোরআনের কথা বলতেছে, আপনি শুনবেন, আমল করবেন। এবার দেখেন, আমরা পরীক্ষা দিতে চাই। পরীক্ষা, ঈমান যখন আনছেন, পরীক্ষা দেখেন কিভাবে পরীক্ষা শুরু হয়।
হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? বিলাল। বিলাল হাবশি গোলাম, কালো মানুষ। টাকা পয়সা থাকলেই আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায় না, টাকা পয়সা থাকলেই নামাজি হওয়া যায় না, টাকা পয়সা থাকলেই মসজিদ বানানো যায় না। নিঃসন্দেহে আমার মালিক যদি কবুল করে, যাকে কবুল করে সেই আল্লাহর নিকটতম হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, গবেষণা করতেছে আসমানের মালিককে, এই জমিনের মালিককে, আমার মালিককে, এই গবেষণা করতেছে। হঠাৎ যেন কে যেন ডাক দিয়ে বলছে, বিলাল রে, তুমি যে আসমানের মালিক খুঁজতে চাও, জমিনের মালিক খুঁজতে চাও, তোমার মালিক যে তুমি খুঁজতে চাও, ও বিলাল আর দেরি করো না। যদি তুমি খুঁজতে চাও, নবী মুহাম্মাদের কাছে যে তুমি কালিমা গ্রহণ করো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, বাবার কাছে গেলেন। বাবার নাম হলো রাবা। রাবাকে ডাক দিয়ে বলছে, বাবা, ওই আসমানের মালিককে। রাবা ডাক দিয়ে বলছে, আসমানের মালিক হলো উমাইয়া, কারণ ওই দেশের তখন প্রেসিডেন্ট। তাহলে বাবা, জমিনের মালিককে? রাবা ডাক দিয়ে বলছে, জমিনের মালিক হলো উমাইয়া। তাহলে বাবা, আমার মালিককে? বিলালের বাবা ডাক দিয়ে বলছে, বাবা, তোমার মালিক হলাম আমি। তাহলে বাবা, তোমার মালিককে? রাবা ডাক দিয়ে বলছে, আমার মালিক হলো উমাইয়া। বিলাল ডাক দিয়ে বলছে, কুল্লু মান আলাইহা ফান। বাবা, ওই আসমান যিনি সৃষ্টি করেছে, জমিন যিনি সৃষ্টি করেছে, আমাকে যিনি সৃষ্টি করেছে, তোমাকে যিনি সৃষ্টি করেছে, উমাইয়াকে যিনি সৃষ্টি করেছে, সে আর কেউ নাই, তার নাম হলো আল্লাহ। এবার বিলালের বাবা চিন্তা করতেছে, রাবা চিন্তা করা শুরু করে দিয়েছে, আমি তো গরিব মানুষ, বিলালকে নিয়ে হয়তো মুসিবতের ভিতরে পড়বো, হয়তো ঝামেলার ভিতরে পড়বো। বিলালের বাবা চিন্তা করলো, না রে না, আমার কাছে রাখা যাবে না, হয়তো আমি মুসিবতের ভিতরে পড়বো। বিলালকে নিয়ে উমাইয়ার কাছে যাই। উমাইয়া, আমার সন্তানকে আমি বিক্রয় করতে চাই, দাস হিসাবে বিক্রয় করতে চাই। উমাইয়া ডাক দিয়ে বলছে, কত টাকার বিনিময়ে তুমি বিক্রি করবা? রাবা ডাক দিয়ে বলছে, বেশি দেওয়ার দরকার নেই, সামান্য কিছু দিলেই হবে। উমাইয়া অল্প কিছু টাকার বিনিময়ে বিলালকে ক্রয় করলেন, দাস হিসাবে ক্রয় করলেন। কিন্তু বিলালের দায়িত্ব দায়, ছাগল চলানো, রাখালের দায়িত্ব বিলালকে দেওয়া হয়। বিলাল যখন মাঠের ভিতরে রাখালের দায়িত্ব পালন করে, বিলাল শুধু বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল শুধু আল্লাহর নামের জিকির করে। অন্য অন্য রাখালগুলো ডাক দিয়ে বলছে, এ বিলাল, তুমি কি নামে জিকির করো? তোমার মালিক তো উমাইয়া, আমার মালিক হলো উমাইয়া, এই দেশের মালিক হলো উমাইয়া, তুমি কার নামে নতুন নতুন জিকির করতেছ? বিলাল ডাক দিয়ে বলছে, ভাই আমার, তোমরা জানো না, তোমরা বোঝো না, ওই উমাইয়ার মালিক যিনি, আমার মালিক তিনি, তোমার মালিক যিনি, সব কিছুর মালিক একজন, তার নাম কি? সবাই বলেন না, নাম কি? এবার অন্য অন্য রাখালগুলো চিন্তা করলো, এ সংবাদটা উমাইয়াকে বলা হোক। রাখালগুলো অভিযোগ দিচ্ছে, উমাইয়া, আমরা জানি তুমি আমাদের মালিক, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের রব, কিন্তু বিলাল দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য আরেকজন আল্লাহর কথা বলে, এর কারণটা কি? উমাইয়া ডাক দিয়ে বলছে, রাখাল, যারে যা বিলালকে ডেকে নিয়ে আয়। বিলালকে ডাকা হলো। ও বিলাল, তুমি নাকি নতুন কি কোনো কবিতা আবিষ্কার করেছো? কি কবিতা বলতেছো একটু বলো।
বিলাল ডাক দিয়ে বলছে, উমাইয়া আমি কোনো নতুন কোনো কবিতা পড়ি না, আমি একটা কলেমা পড়ি, আমি একটা কালিমা পড়ি, আমি নতুন একটা কালিমা বানিয়েছি। আমি যে কালিমা পড়ি আমি অন্য কোনো মানুষের নাম বলি না, তোমার মালিক যিনি, আমার মালিক তিনি একজন, তার নাম হলো আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলছে, বিলাল তুমি ওই তোমার মালিকের নাম তুমি বন্ধ করে দাও। যদি তুমি টাকা চাও তোমাকে টাকা দেওয়া হবে, যদি তুমি বাড়ি চাও তোমাকে বাড়ি দেওয়া হবে, যদি তুমি গাড়ি চাও তোমাকে গাড়ি দেওয়া হবে, যদি তুমি সুন্দরী নারী চাও তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে। ও বিলাল রে, তুমি আর ওই কালিমা পড়ো না, এই কথা তুমি বন্ধ করে দাও। বিলাল ডাক দিয়ে বলছে, উমাইয়া এই কালিমার জন্য যদি আমার মাকে ছাড় লাগে, এই কালিমার জন্য যদি আমার বাবাকে ছাড় লাগে, এই কালিমার জন্য যদি দুনিয়ার সমস্ত কিছু ছাড়তে হয়, ও উমাইয়া রে আমি এখন থেকে ঘোষণা করলাম আমি দুনিয়ার সমস্ত কিছু ছাড়বো, কিন্তু আমি আমার মালিককে ভুলবো না। উমাইয়া ডাক দিয়ে বলছে, বিলাল তুমি কি জানো এই কালিমার অর্থ কি জানো? তুমি যদি কালিমা পড়ো তোমার স্থান কিন্তু জেলখানায়। আজ বলেন না আলেমরা কালিমার যখন দাওয়াত দেয়, কুরআনের হক কথা যখন বলে, আজও আমাদেরকে জেলখানার হুমকি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে জীবন দিয়ে জান দিয়ে প্রমাণ করে গেছে। একটু আগেই তার কবরটা জিয়ারত করে আসলাম, কোরআনের পাকের কবরটা জিয়ারত করে আসলাম। আলেমরাও বুঝাইতে চাই, যদি কালিমার জন্য, যদি হক কথা বলার কারণে, যদি ইসলামী আন্দোলন করার কারণে যদি আমার বাড়ি ছাড় লাগে আমি বাড়ি ছাড়বো, যদি আমার গাড়ি ছাড় লাগে আমি গাড়ি ছাড়বো, দুনিয়ার সমস্ত কিছু ছাড়বো, কিন্তু আমি আমার মালিককে ভুলবো না। ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। ঠিক কিনা? ঠিক কিনা? বিলাল যখন কালিমার দাওয়াত দিচ্ছে তখন জেলখানার ভয় দেখায়। ও আমার প্রিয় ভাইরা, আপনাদের চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে নির্ভয়ে আপনি কোরআনের মাহফিলে আজ আসছেন এবং কোরআনের মাহফিল নির্গুণ, তোমরা ন্যায় বিচার করবা। এবার সবাই আমার সাথে একটা প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ তাআলা যে বলছে তোমরা ন্যায় বিচার করবা, কোন দলের শত্রুতার কারণে তোমরা একে অন্যর উপরে দোষ চাপিয়ে দিও না। এবার বলেন তো, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো আজ সারা পৃথিবীর ভিতরে, সারা বিশ্বের ভিতরে এখন কি ন্যায় বিচার আছে? কথা বলেন, আছে? ন্যায় বিচার যে নাই, দেখবেন এখন কিছু মানুষের গায়ে আলাজ্বালা শুরু হবে, ও কোরআনের মাহফিলে আর থাকবে না। কারণ হক কথা যখন বলা হয় কিছু লোকের ভালো লাগবে না, এটাও আমরা জানি। হো আমার প্রিয় ভাইরা, আমরা যখন কোরআনের কথা বলতে গিয়ে বাড়িতে যখন বিদায় নিয়ে চলে আসি, আমরা স্ত্রীর কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসি যে কোরআনের মাহফিলে কথা বলতে যাচ্ছি, হয়তো কোরআনের মাহফিল থেকে আমি শেষ করে বাড়ি হয়তো ফিরতে পারবো না। মা তুমি আমাকে মাফ করে দিও, বাবা তুমি আমাকে মাফ করে দিও, যদি বেঁচে থাকি দেখা হবে, না হইলে শহীদ হিসাবে কিয়ামতের দিন দেখা হবে। কথা বলেন ঠিক না বে ঠিক?
এবার আসেন যে ন্যায় বিচার যে নাই। ও আমার প্রিয় ভাইরা, আপনারা জানেন কয়েক বছর আগে মায়ানমারে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ও আমার প্রিয় ভাইরা, যদি ন্যায় বিচারে থাকতো, যার নেতৃত্বে অং সান সু চির নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, যদি ন্যায় বিচার থাকতো, দিবালোকে অং সান সু চিকে ফাঁসির মঞ্চে ঝোলানো হতো। তার আগে 2017 সালের পত্রিকা এখনো আমার হৃদয়ের ভিতরে জাগে, এখনো মনে হয় সেই পত্রিকাটা আমি চোখ দিয়ে এখনো বুলাচ্ছি, পড়তেছি। 2017 সালে আফগানিস্তানে একই সাথে একই সময় 82 জন কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। ও আমার প্রিয় ভাইরা, যার নেতৃত্বে কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, তারা মনে করেছিল যদি কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, নতুন আর কোনো হাফেজ তৈরি হবে না। আর যখন হাফেজ তৈরি করা হবে না, কোরআন মানুষ পড়বে না, কোরআন ছাপানো বন্ধ হয়ে যাবে, কোরআন এমনি এমনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ তাআলা, আবার কোরআন সংরক্ষণের একজন দায়িত্ব নিয়েছেন, তার নাম কি? ও আমার প্রিয় ভাইরা, যদি ন্যায় বিচার থাকতো, আফগানিস্তানে একই সময় একই দিনে 82 জন কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে যারা বিদায় করে দিয়েছিল, যদি ন্যায় বিচার থাকতো, দিবালোকে তাদেরকেও ফাঁসির মঞ্চে ঝুলানো হতো। কথা বলেন ঠিক কিনা? এই সময় আমার যুবক ভাইরা তো আলহামদুলিল্লাহ খুব মনোযোগ, চাতক পাখির মতো তাকিয়ে আছে, আলোচনা শুনতেছে। আপনারা যদি মনোযোগ দেন, আমাদের কথার উপরে তাসির আসে। যদি আপনারা উঠাউঠি করেন, আমাদের কথায় তাসিরগুলো নষ্ট হয়ে যায়। ও আমার প্রিয় ভাইরা, দেখেন এই সময় আমরা তো কত আনন্দ করতেছি, কত ফুর্তি করতেছি। এই সময় ফিলিস্তিনি আমার হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের উপরে নির্যাতন করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ফিলিস্তিনের কথা যখন আমি পত্রিকায় পড়ি, কয়েকদিন আগের পত্রিকা, ফিলিস্তিনি ছোট্ট একটা বাচ্চা, 9 থেকে 10 বছর বয়স হবে, নাম হচ্ছে আব্দুর রহমান। নাম কি? সবাই বলেন নাম কি? আব্দুর রহমান নাম। ইসরায়েল থেকে 5 জন ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলামের চূড়ান্ত দুশ্মন, ইসরায়েল থেকে ফিলিস্তিনের ভিতরে মুসলমানের বাসায় ঢুকেছেন। এই বাসার ভিতরে ঢোকার পরে দেখে কোনো পুরুষ মানুষ নাই, ছোট্ট একটা বাচ্চা দেখা যায়, 9 থেকে 10 বছর বয়স হবে। ওই ইসরায়েলের কাফেররা ডাক দিচ্ছে, এই বাবা এদিকে আসো, তোমার নাম কি? ওই বাচ্চা ডাক দিয়ে বলছে, আমার নাম হলো আব্দুর রহমান। বলেন নাম কি? আব্দুর রহমান। ওই কাফেররা ডাক দিয়ে বলছেন, বাবা তোমার বাড়িতে আর কে আছেন? আব্দুর রহমান ডাক দিয়ে কয়, আমার বাড়িতে আমার মা ছাড়া আর কেউ নাই। তোমার মাকে ডাকো। মাকে ডাকা হলো। বোনকে ডাক দিয়ে বলছে, তোমার স্বামী কোথায়? ওই বোন আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলছে, ভাই আমার স্বামী ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই কাফেররা ডাক দিয়ে বলছে, বোন আমার, তুমি কালিমা ছেড়ে দাও। যদি তুমি কালিমা ছাড়তে চাও, তুমি যদি অর্থ সম্পদ চাও, অর্থ সম্পদ তোমাকে দেওয়া হবে। যদি বাড়ি চাও, তোমাকে বাড়ি দেওয়া হবে। যদি তুমি গাড়ি চাও, তোমাকে গাড়ি দেওয়া হবে। ও বোন, তোমার জীবন নিয়েও কোনো পেরেশান থাকবে না, কোনো চিন্তা থাকবে না। শর্ত হলো একটা, তুমি কালিমা ছেড়ে দাও। ওই বোন আমার ডাক দিয়ে বলছে, ভাই
আমি যে কালেমা গ্রহণ করেছি, আমার স্বামীকে আমি হারিয়েছি, আমি যদি আমার বাবাকে আমার সন্তানকে হারাইতে হয় আমি আমার সন্তানকে হারাইতে পারি, যদি আমার মাকে ছাড়তে হয় আমি মাকে ছাড়তে পারি, যদি আমার বাবাকে ছাড়তে হয় আমি বাবাকে ছাড়তে পারি, যদি দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ আমাকে ছাড়তে হয় আমি দুনিয়ার সবকিছু ছাড়তে পারি। ও ভাই আমার, আমি কালিমা ছাড়ব না। ওই ইহুদিরা চিন্তা করলো যে এইভাবে একে তো ইসলাম থেকে আলাদা করা হবে না, আলাদা করা যাবেও না। কি করলো, একটা চাকু দিয়া আব্দুর রহমানের মায়ের ডান হাতে একটা কোপ মারছে, আর ডান হাতে যখন কোপ মারছে হাতটা কেটে জমিনের উপরে পড়ে গেছে। আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলছে, মালিক, ও আমার আল্লাহ। একটু আবার বলেন না আল্লাহ, আবার একটু মায়াবী কণ্ঠে বলেন না আল্লাহ। ও বাগেরহাটের মুসলমান, কচুয়ার মুসলমান, বিশকালের মুসলমান, আমার মন বলতেছে আমাদের দোয়া আমার মালিক আজ ফিরাবে না, এই জন্য আবার একটু বলেন না আল্লাহ। আব্দুর রহমানের মা যখন আল্লাহ বলে ডাক দেয়, আব্দুর রহমান ডাক দিয়ে বলছে, কে আছো? আমার মাকে হাসপাতালে নেওয়া হোক, আমার মাকে ক্লিনিকের ভিতরে নেওয়া হোক। তখন শত শত মানুষ যখন উপস্থিত হয়েছে, কাফেররা চিন্তা করলো এই জায়গায় যদি আমরা থাকি তারা তো আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, না রে না, এ জায়গায় থাকা যাবে না, আমরা এই জায়গা থেকে পলায়ন করি। তারা ওই জায়গা থেকে যখন চলে গেল, আব্দুর রহমানের মাকে হাসপাতালে নেওয়া হয়। এই যে কয়েকদিন আগের ঘটনা আপনাদেরকে বলতেছি, হাসপাতালে যখন নেওয়া হয়েছে কোনো জায়গার ব্যবস্থা নাই, যখন ক্লিনিকে নেওয়া হলো ক্লিনিকের ভিতরে কোনো জায়গার কোনো ব্যবস্থা নাই। কারণ আপনারা জানেন ওই হাসপাতালে বলেন ক্লিনিকের ভিতরে বলেন ওই ইহুদিদের হাত থেকে হাসপাতালের অসুস্থ মানুষও রেহাই পাই না, ক্লিনিকের মানুষও রেহাই পাই না। অবশেষে আব্দুর রহমান চিল্লা ডাক দিয়ে বলছে, ডাক্তার আমার মাকে বাঁচানোর ব্যবস্থা করেন। ডাক্তার, মায়ের কোনো আওয়াজ নাই। হঠাৎ করে আব্দুর রহমান আবার ডাক দিচ্ছে, মা, মায়ের কোনো আওয়াজ নাই, মায়ের কোনো আওয়াজ নাই। এ যুবক ভাই, আমি জানি না কার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই দুনিয়ার উপরে তুমি তো মনে করিতেছ আমার শ্বশুর আমার আপন, আমার শ্বশুর আমার আপন, আমার স্ত্রী আমার আপন। আসলে না রে ভাই, এই দুনিয়ার উপরে যদি কেউ বেশি মোহাব্বত করে ভালোবাসে, একজন নিঃস্বার্থে ভালোবাসে, তার নাম হলো মা। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? এই জন্য পর্দানের মা এমন আমার, আমি তোমাকে বলবো বোন, আজ তুমি সংসারটা আলাদা করার জন্য কত বাহানা তুমি করতেছ। আমার যুবক ভাইরা যেমন শাশুড়িকে ভালোবাসে, যেমন ভাবে শ্বশুরকে ভালোবাসে, আমার মন বলে ওই পর্দানের মা বোন, আমাদের স্ত্রী যদি আমার মা বাবাকে ভালোবাসতো তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ সংসার আলাদা হতো না, ডিভাইডেড হতো না। এই কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, যেহেতু পর্দা আলের মা বোনরা আছে, আছে, মা বোনদেরকে আজকে চোখ খুলে কয়েকটা কথা বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তানকিহু নিসা সিত্তাতি খিসাল, যদি কোনো ব্যক্তি 6 প্রকার মেয়েকে বিবাহ করে তাহলে সংসারে শান্তি আসবে, শান্তি আসবে। কি শুনবেন না মোনাজাত করি? পর্দার মা তো মনে হয় বেশি মনে হয়, কারণ যে জায়গায় মাহফিলে যায় দেখি 1 ডবল যদি পুরুষ হয়, 3 ডবল 4 ডবল 5 ডবল 6 ডবল মহিলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক?
তাহলে আমরা মা বোনদের সম্পর্কে আলোচনা করি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরীক্ষা, আমরা এটাও বলবো ইনশাআল্লাহ, নাকি শেষ করব? দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, লা তানকিহু নিসা সিত্তাতি খিসাল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিবেলায় জান্নাত ভ্রমণ করলো। জান্নাত দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভরে গেল, আনন্দ লাগতেছে, খুব খুশি হলেন। কিছুক্ষণ পর জাহান্নাম ভ্রমণ করলেন, দেখে অধিকাংশ মহিলাদের দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কাঁদছে। জিব্রাইলকে ডাক দিয়ে বলছে, ও জিব্রাইল, আমি তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামী, এর কারণ কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মহিলা তারা দুইটা কাজ বেশি বেশি করবে, এই কারণেই তারা জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? আরো জোরে। এক নাম্বার হচ্ছে তারা স্বামীর না শুকরিয়া করে। আপনি বিবাহ করেছেন মনে করেন 20 বছর, কয় বছর? অনেকেই 20 বছর করেছেন, অনেকেই 15 বছর, অনেকেই 10 বছর, অনেকেই 1 বছর। কোনো কারণ অকারণে আপনার স্ত্রীর সাথে ঝগড়া লাগছে। 20 বছর বয়সে বিবাহর বয়স, আমার চাচার তো ইনশাল্লাহ 20 বছর পার হয়েছে। 20 বছর পার হয়েছে না ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। এই 20 বছর পার হয়েছে, এখন চাচার যদি চাচির সাথে ঝগড়া লাগে, আসলে এক জায়গায় থাকতে গেলে তো ঝগড়া বাঁধবেই, লাগবেই, স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে মাঝে মধ্যে ঠুনামুনি হতো, আর ঠুনামুনি না হইলে মুহাব্বত ভালোবাসা তৈরি হয়। এখন আপনার বিয়ের বয়স হচ্ছে 20 বছর, আপনার স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, আপনার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী, তোমার সাথে 20 বছর বিবাহ হয়েছে, একদিনের জন্য একটা সুন্দর শাড়ি তুমি কিনে দিতে পারলে না, একদিনের জন্য তুমি একটু ভালো মুহাব্বত করলে না। এমন মহিলা আছে না নাই? আছে না নাই? সম্মানিতা মা বোনেরা, আপনাদের জন্য পুরুষ মানুষ কত কষ্ট করে, কত মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে, শুধু আপনাদেরকে ভালো রাখবে, আপনার সন্তানকে ভালো রাখবে, আপনার কন্যাকে ভালো রাখবে, বিদায় তারা অনেক কষ্ট করে। কিন্তু আপনি একটু ঝগড়া হইলেই স্বামীর না শুকরিয়া করেন, এমন মহিলা আছে না নাই? 2 নাম্বার কারণ হচ্ছে তারা পর্দা করে না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এবার আছেন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, যদি কোনো মানুষ 6 প্রকার মেয়েকে বিবাহ করে তাহলে সংসারে শান্তি আসবে না। 1 নম্বর হলো আন্নানা। জোরে বলেন কি আন্নানা? বুঝতে পেরেছেন আপনারা? বোঝেন নাই? বাগেরহাটের ভাষায় বলতে হবে। আন্নানা মানে ওজোরা পড়তি দেখায়, আমি এটা খাবো না, আমি এ জায়গায় যাব না, আমি এ কাজ করব না, আমি ঢোলা বোরকা পরবো না, আমি টাইট ফিট বোরকা পরবো। এমন মহিলা আপনাদের অঞ্চলে আছে না নাই? দেখেন না, স্বামী কত কষ্ট করে মাঠ থেকে কামলা দিয়ে যখন বাড়ির ভিতরে আসলো, বাড়ির ভিতরে আসার পর ডাক দিয়ে বলছে, স্ত্রী, আমার খুব পিপাসা লাগছে, 1 গ্লাস পানি দাও না, 1 গ্লাস পানি তুমি আমাকে দাও। স্ত্রী হঠাৎ করে ঝাড়ি দেয়, ওই যে গ্লাস দেখা যায়, ওই যে টিউবওয়েল দেখা যায়, ওই যে পাতিল দেখা যায়, পারলে তুমি পানি ঢেলে খাও। এমন মহিলা আছে না নাই? ভাই আমার, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, যদি কোন স্ত্রী দূর থেকে স্বামীর দিকে তাকাইয়া একটা মিষ্টি হাসি দেয়, ওই হাসিটা আমার আল্লাহ তাআলা দরবার পর্যন্ত পৌঁছায় যায়। আর যখন দরবার পর্যন্ত পৌঁছায় যায়, আল্লাহ তাআলা তাকে 2 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেয়। এই জন্য ভাই আমার,
পর্দার বোন আমার, আপনাকে এত সৌন্দর্য দিয়েছেন আল্লাহ তাআলা, যাতে করে আপনি সাজার পর আপনার স্বামীর জন্য আপনি সাজতে পারবেন। আপনি সাজবেন শুধু আপনার স্বামীর জন্য। এই মহিলা তার স্বামীকে কত বড় ধমক দেয়, কত বেশি কথা বলে। আবার কিছুক্ষণ পর ওই মহিলা, ওই মা, ওই বোন বাজারে যাবে, 1 ঘন্টা ধরে মেকআপ করে, আবার ঠোঁটে ঠোঁট পালিশ দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মহিলা আসলেন। আসার পর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী পরেজগার মুত্তাকিন, খুব ভালো লোক, কিন্তু আমার স্বামী খাটো এবং কালো, আমার পছন্দ হয় না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, তাহলে তুমি তাকে বাদ দাও। তোমার পছন্দ হয় না, তুমি দুই পক্ষের লোককে বসানোর পর তুমি তাকে বাদ দাও, ডিভাইডেড করে দাও, তোমার ভালো লাগে না। কিন্তু তুমি স্বামীর অধীনে থাকবা, স্বামীর খাবা। আবার স্বামীর আইন তোমার পছন্দ হয় না, ইসলামের কথা বলে তোমার পছন্দ হয় না, কোরআনের কথা বলে তোমার পছন্দ হয় না, আবার স্বামীর কাছে থাকবা। তুমি যতই স্বামীর কাছে থাকো, যতই কালিমা পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দিবা, কিন্তু তোমার আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, যেহেতু আপনারা মাহফিলে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের ভিতরে বলেছেন, যদি কোনো মা এবং বোন 4টা আমল করে সোজাসুজি আল্লাহর জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলেন, একটু বলেন না সুবহানাল্লাহ। হয়তো আপনার স্ত্রী এই মাহফিলে আসেন নাই, এই মাহফিল শোনার পর বাসায় যে আপনার ফ্যামিলির সবাইকে ঐক্যবদ্ধ করে বসাবেন, বসানোর পরে এই আলোচনা করবেন। 1 5 ওয়াক্ত নামাজ, মা বোনদের 4টা আমল। 1 5 ওয়াক্ত নামাজ, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীর খেদমত। আমি জানি আপনার স্বামী আপনাকে মারে, এটাই সত্য। আমি জানি আপনার স্বামী আপনাকে গালাগালি করে, এটাই সত্য। আমি জানি আপনার স্বামী আপনাকে নির্যাতন করে, এটাই সত্য। তারপরেও যদি আপনার স্বামীর কাছে আপনি আছেন, আপনার স্বামী কোরআনের কথা যদি বলে, ইসলামের কথা বলে, আপনাকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। ঠিক না বেঠিক? 4 লজ্জা স্থানের হিফাজত, পর্দা। পর্দা আপনাকে করতেই হবে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। 2 হচ্ছে মান্নানা। ওই শ্রেণীর মহিলা যারা খুঁটা দিয়ে কথা বলে। আচ্ছা, খুঁটা দিয়ে কথা বলে, গ্রামের ভিতরে এমন মহিলার সংখ্যা কম না বেশি? এই কথা বলেন, কম না বেশি? মনে করেন আপনার সংসারে অভাব লেগেছে, এখন আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়ি থেকে 10,000 টাকা নিয়ে আসলো, কিংবা কোনো কারণ অকারণে আপনার শ্বশুর বাড়ি থেকে 5 কাঠা জমি বিক্রি করে আপনার জন্য টাকা নিয়ে আসলো। কিছুদিন পর আপনার সংসারে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর আপনার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী, আমার বাবার বাড়ির টাকা ছাড়া তো তোমার সংসার চলে না, আবার তুমি আমাকে গালাগালি করো, আমাকে বেশি কথা বলো, আমার সাথে ঝগড়া করো। এমন মহিলা আছে না নাই? 3 নম্বর হচ্ছে হান্নানা। হান্নানা মানে হচ্ছে, মনে করেন আপনার স্ত্রী অন্য জায়গায় বিবাহ হয়েছিল, মনে করেন এখন আপনার সংসারে আসছে, ওই স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিংবা তালাক দিয়েছে, এরপরে আপনি বিবাহ করেছেন, কিন্তু ওই ঘরে একটা সন্তান আছে, হয় ছেলে নাই মেয়ে, যা হয় একটা কন্যা আছে মনে করেন। কিন্তু আপনার সংসারে আপনার স্ত্রী এখন থাকে, কিন্তু আপনাকে না জানানোর পর সব কিছু আপনার সংসার থেকে তার বাবার বাড়ি পাচার করে, ওই কন্যার জন্য পাচার করে। এমন মহিলা আছে না নাই? আছে। 4 নম্বর হচ্ছে হাদ্দা ক। সংক্ষিপ্ত করে দিচ্ছে, হাদ্দা ক মানে হচ্ছে স্বামীর উপরে জোর দাবি করে। অনেক মহিলা আছে না, দেখেন না,
এই যে রমজান ঈদ পার হলো, অনেকের স্ত্রী ডাক দিয়ে বলছিল, স্বামী আমার জুতা লাগবে, আমার 3 পিস লাগবে, আমার শাড়ি লাগবে, আইলানা মাস্কারা কত কি এ সমস্ত লাগবে। যে আইটেম আপনাকে ধরিয়ে দিয়েছিল মনে হয় তার পিছনে খরচ হবে 8,000 টাকা। কয় হাজার টাকা? 8,000 টাকা। কিন্তু আপনার সারা মাসে ইনকাম হচ্ছে 8,000 টাকা। এদিকে আপনার সন্তান আছে, আপনার কন্যা আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার স্ত্রী আছে, সবাইকে তো কম বেশি দেওয়া লাগবে। এখন আপনার স্ত্রীকে আপনি 8,000 টাকা দিতে পারেন নাই, বিদায় আপনার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমি আর ঈদ করবো না, তোমার সাথে কথাও নাই, তোমার সাথে ঘুমাবও না। এমন স্ত্রী আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আপনাদের বিষখালিতে সব আল্লাহর ওলি নেই। বোন আমার, আপনার স্বামী আপনাকে সব সময় খুশি রাখতে চায়, ভালো রাখতে চায়। পুরুষ মানুষের যদি টাকা হয়, তারা চিন্তা করে আমার স্ত্রীকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে, আমার কন্যাকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে আমি কিভাবে শান্তিতে থাকবো এই চেষ্টা করে। আর মহিলাদের যদি টাকা হয়, সে চিন্তা করে আমি একা একা কিভাবে ভালো থাকবো। এটাই বাস্তব কথা, বলেন ঠিক না ভাই? ঠিক। ও আমার প্রিয় ভাইরা, 5 নম্বর হচ্ছে বার্রক হচ্ছে ওই শ্রেণীর মহিলা যারা এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়। আছে আছে এরা তো মনে হয় গ্রামে বেশি। কি আছে না? সম্মানিত মা বোনেরা, বিষখালী নাই? একটু জিজ্ঞাসা করেন না, বিষখালী আরো বেশি। আরে এক জাতের নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা দিয়ে ওই বাড়িতে লাগাই। সখী গো ও আমার মন ভালা না। এক জাতের নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা দিয়ে ওই বাড়িতে লাগাই। সখী গো ও আমার মন ভালা না। আখ্যাতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘোরাই 12 মাস। সখী গো ও আমার মন ভালা না, ঠিক কিনা? এই জন্য সম্মানিত মা বোনেরা, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, মা যদি আপনার সুন্দর পরামর্শের কারণে যদি একটা সংসার সুন্দর হয়, যদি আপনার সুন্দর পরামর্শের কারণে যদি একটা স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত হয়, যদি আপনার সুন্দর পরামর্শের কারণে যদি একটা সুন্দর সংসার টিকে যায়, যত ভাবে ওরা সুন্দরভাবে থাকবে, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত হবে, তোমার সুন্দর পরামর্শ দেওয়ার কারণে তোমার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। আর 6 নম্বর হচ্ছে সাদ্দাকা। ঝগড়া হলে অশ্লীল কথা বলে। গ্রামের ভিতরে এটা তো বেশি। ঝগড়া হইলেই অশ্লীল কথা বলে, খারাপ কথা বলে, বাজে কথা বলে। সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কথা থেকে আল্লাহ তাআলা হিফাজত করেন, বলেন আমিন। এবার একটা প্রশ্ন আসতে পারে, শেষ করে দিচ্ছিলাম, তার ভিতরে একটু কথা বলি। সবার একটা প্রশ্ন এই মুহূর্তে সবার ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সবার ভিতরে ওই পর্দা আড়ের যারা শাশুড়ি আছে, এদের ভিতরে সবার ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই জায়গায় যারা বাবারা আছেন, যারা সন্তানদেরকে বিবাহ দিয়েছেন এবং যারা দেন নাই, আপনাদের সবার হৃদয়ের ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যারা আমার আলোচনাগুলো শুনেছেন তাদের ভিতরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি বলবো সেই প্রশ্নটা কি? কথার কথা, এই বাগেরহাট থেকে, এই বিষখালী থেকে আমার সন্তানকে সাতক্ষীরায় বিবাহ দিয়েছি, এই বাগেরহাট থেকে আমার সন্তানকে বিবাহ দিয়েছি আমি ঢাকাতে, কুমিল্লাতে, বরগুনাতে, এমন জায়গায় আমরা বিবাহ দিয়েছি। তাহলে আমরা বুঝবো কেমনে ওই 6 প্রকার মেয়ে এই প্রকার খারাপ হবে, এই গুণগুলো আছে, বিবাহর আগে বুঝবো কেমনে? এরা প্রশ্ন আছে না নাই? বলবো না থাকবে? এ শুনবেন না? কারা কারা হাত উঁচা করেন? কি চাচা শুনবে না? মনে হয় দেখেছেন সবার মনোযোগ আছে, সবার মনোযোগ আছে। শোনেন, যদি আপনি আপনার সন্তানকে বিবাহ দিতে চান,
তাহলে আপনি যখন বাজারে গরু কিনতে যান, আপনার তো গ্রামের লোক, আপনারা যখন গরু কিনতে যান, মনে করেন একটা গাভী কিনবেন। এখন গাভী কেনার আগে, ছোট্ট গাভী যখন আপনি কিনবেন, তখন আপনি ফলো করবেন যে গাভীটা মায়ের সাথে আসছে। আপনি প্রথমে জিজ্ঞাসা করবেন যে এই গাভীর মার কয় কেজি দুধ হতো, এ কথা আপনারা বলেন না? তার শরীর স্বাস্থ্য কেমন ছিল, সে কেমন খেত, এ টু জেড যে গাভী কিনবেন, ওই গাভীর মায়ের সংবাদ আপনি নেওয়ার পর আপনি কিন্তু গাভী কেনেন। কি কথা বলেন, ঠিক না বেঠিক? যদি আপনার সন্তানকে আপনি বিবাহ দিতে চান, যদি ধার্মিক কন্যা, যদি যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, এমন যদি বৌমা আপনি নিয়ে আসতে চান, প্রথমে সংবাদ দিবেন ওই বৌমার মায়ের সংবাদ দিবেন। যদি দেখেন যে মহিলা খুব মাতবার, স্বামীর চেয়ে মাতবার, তাহলে অবস্থা ভালো। আর আপনার সংবাদ দিবেন বা কিভাবে? সন্তানদেরকে বিবাহ দিচ্ছেন, আবার অনেকে যৌতুক নিচ্ছে। আপনি সন্তানদেরকে বিবাহ দিচ্ছেন, আসলে উচিত ছিল তো একটা মেয়েকে যখন বিবাহ দিচ্ছে, 18 বছর তার লেখাপড়া করাচ্ছে, খাবার খরচ দিচ্ছে, আসলে উচিত ছিল মেয়ের বাবাকে কিছু টাকা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তা না, আপনি যৌতুক নিচ্ছেন 5 লাখ, 4 লাখ, 3 লাখ আপনি যৌতুক নিচ্ছেন। ও তো আপনাকে রান্না করে খেতে দিবে না, ও তো আপনাকে বাবা বলে ডাক দিবে না। এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, তাই আসুন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথার উপরে আমল করা তৌফিক দান করুন। বলেন আমিন।